এলিনা, আমি এখন ট্যাক্সি দাঁড় করাবো। কেন, এখানে সহজে ট্যাক্সি পাওয়া যায় না? আরে ওই ট্যাক্সির কথা বলিনি। তাহলে? এলিনা, আমি আমার কিছু টাকা দরকার। কি বললি? বাসায় যাওয়ার জন্য গাড়ি ভাড়া নেই। আরে এখান থেকে মাত্র 10 মিনিটের পথ, তোর কেন ট্যাক্সি লাগবে? অনেক বেশি রাত হয়ে গেছে তাই বললাম। আর কয়েকদিন ধরে বাসার সামনের লাইটটাও নষ্ট, তাই ভাবলাম ট্যাক্সি নিয়ে যাই। সিয়ানজি শোন, আর কোনোদিন আমাকে এখান থেকে নিতে আসবি না। তুই এমন অদ্ভুত আচরণ কেন করছিস বলতো? তুই এমন কিপটামি করছিস কেন? খুব বেশি টাকা চেয়েছি নাকি? এই নে ধর, এখন বিদায় হ। কি হয়েছে ওর? পাগল নাকি? হাই এলিনা, কি করছো তুমি? গুড মর্নিং। তুমি কি আজকে ফ্রি আছো? চলো কালকে সন্ধ্যায় আমরা একসাথে ড্রিঙ্ক করি। আমি ড্রিঙ্ক করি না। আই এম সরি, আমার মনে হয় আপনি আমার জন্য রাইট পারসন না। আমরা কিন্তু ট্রাই করে দেখতেই পারি। আর তুমি তো জানোই এই ব্যাপারে আমি অনেক এক্সপার্ট। কি হলো, কেন হারিয়ে যাও? কি করছো এলিনা? আই এম রিয়েলি সরি, প্লিজ আর যোগাযোগ করবেন না। আপনি আরো ভালো কাউকে পাবেন। আর একটাবার ট্রাই করে দেখি না, জাস্ট একবার। বেহায়া একটা। আমি রিজেক্ট করার পরেও এমন করছে কেন? খুবই বিরক্তিকর। আমি তোমাকে 4 নম্বর টার্গেটের ছবি পাঠিয়েছি। ইয়ংজাং, বয়স 27, সেউল ইউনিভার্সিটির স্টুডেন্ট। বিরক্ত লাগছে। ফেসে গেলাম, এখন কি করব? এলিনা, তোমার জন্য ওয়েট করছিলাম। কিন্তু আপনি আমার জন্য কেন ওয়েট করছেন? আমি তোমাকে টেক্সট করেছিলাম, কিন্তু তুমি কোনো রিপ্লাই দাওনি। আপনাকে আমার রিপ্লাই না দেওয়ার নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। আমি তো তখন আপনাকে স্পষ্টই লিখেছিলাম যে আমার সাথে যোগাযোগ না করতে। আমি তোমার সাথে একটু রুড ছিলাম। কি? আই এম রিয়েলি সরি। আমি তোমাকে পছন্দ করি, কিন্তু বুঝতে পারছিলাম না কিভাবে প্রকাশ করব। আসলে ওই দিন তুমি আমাকে যেভাবে দেখেছো আমি ওরকম ছেলে না। হয়তো আমি ভুলভাবে চেষ্টা করেছিলাম। ও আচ্ছা, আই এম সরি। তুমি কি আমাকে আরেকটাবার সুযোগ দেবে এলিনা? তারপরেও যদি ঠিক মনে না হয় তাহলে আমি আর বিরক্ত করব না। এবার আমি সিনসিয়ারলি বিহেভ করব তোমার সাথে। তাহলে আমরা আজ সন্ধ্যায় দেখা করি। অবশ্যই, তুমি যা বলবে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে তাহলে। টেক কেয়ার। কিছু কিছু সমস্যা ঘর গোছানোর মতো, মন না চাইলেও দাঁতে দাঁত চেপে করতেই হয়। কিন্তু এলিনা কিছু বুঝতে পারিনি তো। যখন এমন কোনো পরিস্থিতি আসে যা সামলানো যায় না, তখন কি করা উচিত? প্রথমে ভাব নিচ্ছিল যে একটু সুন্দর করে কথা বললাম অমনি মোমের মতো গলে গেল। এটা তোর জন্যই সম্ভব হয়েছে। শোন, ও সব সময় ভদ্র ছেলেদের প্রতি দুর্বল হয়ে পড়ে। ওর সাথে যখন দেখা করতাম আমিও তখন ভদ্র ভাব নিয়ে থাকতাম। তোকে মন থেকে থ্যাঙ্কস।
তোর দেয়া আইডিয়াটা ওর উপরে একদম পারফেক্টলি কাজ করেছে। এটা তো কিছুই না, ওকে ড্রিঙ্ক করতে নিয়ে যা। ড্রিঙ্ক? ও তো একদম ড্রিঙ্ক করে না। কি বললো আর বিশ্বাস করে ফেললি? ও তোর থেকে বেশি ড্রিঙ্ক করে। আরে শোন, এলিনাকে যদি কোনোভাবে খাওয়াতে পারিস হ্যাঁ। তাহলে দেখবি ও একাই 1 বোতল শেষ করে দেবে। আর মাতাল হয়ে গেলে কি করতে হবে জানিস তো? জানি জানি, সব জানি। ও আরেকটা কথা, ওর ফিগারটা কিন্তু সেই। উফ গড, সিরিয়াসলি? আমি তো এটাই খুঁজছিলাম। নে। ওই এভিয়েশন ডিপার্টমেন্টের মেয়েটার নাম জানো কি? ওই মেয়েটার ফিগারটাও দারুণ। ওকেও ট্রাই করে দেখতে হবে। ফোন নাম্বারটা তোল। তাড়াতাড়ি দে, দাঁড়া কল দেই। আমি তোমার কাছ থেকে আবেগ নিয়েছি। চতুর্থ হিউম্যান ফিলিং হলো রাগ। রাগ মানুষকে ব্যর্থও করতে পারে, আবার সফলও করতে পারে। তাই রাগকে কন্ট্রোল করতে পারা খুবই গুরুত্বপূর্ণ। তোমার কি হয়েছে? তুমি এখানে কি করছো? তুমি কান্না করছো কেন? এমনি। তোমার এখানে বসে বোকার মতো কান্না করার কারণ কি? বলো আমাকে। আমার এখন কি করা উচিত জানি না। চলো। কোথায়? আমাকে ওদের কাছে নিয়ে চলো। লিহুয়ান, কিম জয়ং, বাইরে এসো। কেন বাইরে কেন যাবো? এই কে তুই? বাইরে আসতে বলেছি। আরে আমরা তোর কি ক্ষতি করেছি আগে তো সেটা বল। আমি কিন্তু রিপোর্ট করব। ছাড় বলছি। ছাড় বলছি। এলিনা তোমার বয়ফ্রেন্ড নাকি? কে? বয়ফ্রেন্ড থাকার পরেও আমার সাথে ড্রিঙ্ক করতে চেয়েছে কেন? হ্যাঁ, কেমন মেয়ে দেখেছিস? হ্যাঁ, ও তো আমার সাথেও চিট করেছিল। কি? এলিনা ওরকম মেয়েই না। ঠিকই বলেছো। যখন সামলানোর মতো কোনো পরিস্থিতি থাকে না, তবুও সামলাতে হয়। মানসুক, থামো। ভুলটা আমার না হলেও আমাকেই কেন সামলাতে হয়? এটা তো কিছুই না, ওকে ড্রিঙ্ক করতে নিয়ে ড্রিঙ্ক? ও তো একদম ড্রিঙ্ক করে না। কি বললো আর বিশ্বাস করে ফেললি? ও তোর থেকে বেশি ড্রিঙ্ক করে। আরে শোন, এলিনাকে যদি কোনোভাবে খাওয়াতে পারিস তাহলে দেখবি ও একাই 1 বোতল শেষ করে দেবে। আর মাতাল হয়ে গেলে কি করতে হবে জানিস তো? জানি জানি, সব জানি। ও আরেকটা কথা, ওর ফিগারটা কিন্তু সেই। উফ গড, সিরিয়াসলি? আমি তো এটাই খুঁজছিলাম। নে। ওই এভিয়েশন ডিপার্টমেন্টের মেয়েটার নাম জানো কি? ওই মেয়েটার ফিগারটাও দারুণ। ওকেও ট্রাই করে দেখতে হবে। তাড়াতাড়ি দে, তারা কল দে। যদি নিজে থেকে সামলানো না যায় তাহলে আর একা চেষ্টা করব না। বেঈমান কোথাকার, তোর এই মুখটা আমাকে আর কখনোই দেখাবি না।
কারণ শর্তহীনভাবে কেউ একজন আমার পাশে এসে দাঁড়িয়েছে। সরি, আমাদেরকে মাফ করে দাও। সরি। ধরবি না আমাকে। ছাড়, ছাড়। নতুন বয়ফ্রেন্ড বানিয়েছিস, সবার আগে তো আমাকে বলার কথা, তাই না? আরে ও আমার বয়ফ্রেন্ড না। হ্যান্ডসাম আছে কিন্তু। বলেছি তোকে। থ্যাংক ইউ। নিজের রাগ কন্ট্রোল করার উপরেই সফলতা ও ব্যর্থতা নির্ভর করে। আজ এই কথাটার মানে বুঝলাম। তোমার ওদেরকে শিক্ষা দেওয়া উচিত ছিল। কিস করার সময় তোমার শক্তি চারিদিকে ছড়িয়ে পড়ে। তোমার শক্তির গন্ধ পেয়ে ও তোমাকে মারতে চলে আসবে। ওর কথা ভুলেই গিয়েছিলাম।